আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, আজকে এখন দুপুর 1:10। তো দোকান থেকে এই মাত্র বাসায় এলাম। বাসায় আসার পরে একটু ক্ষুধা লেগেছিল, তাই একটা ডিম খেলাম। ডিম খাওয়ার পরে আপনাদের আপায় যে বাসায় এক ধরনের পেঁয়াজু বা বড়া যেটাই বলেন, বাসায় সারপ্রাইজ হিসাবে বানাইছে যে খেয়ে দেখো। কিসের বড়া আমাকে বললো না, আমি দেখি একটু খেয়ে দেখি কেমন বা কি দিয়ে বানাইছে, এটা জানি না, খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা হয়েছে। তো কিসের বড়া আমি তো বুঝতে পারতেছি না বাস্তবে। আসলে খুব মজা হয়েছে, বাস্তবে খুব মজা হয়েছে, কিন্তু কিসের বড়া এটা গেস করতে পারতেছি না, অনুমান করা সম্ভব হচ্ছে না। একটু ভালো করে খেয়ে তারপরে বুঝতে পারতেছি না। মাছ দিতেও নাকি এর ভিতরে? বুঝতে পারছি এবার, ভাইঙ্গা দেখার পরে বুঝতে পারছি। অনেক মজা হয়েছে বাস্তব। গাইস, আমি বুঝতে পারছি। এই দেখো, এই যে এটা হইলো ওই কলার যে আছে না, মুসি না কি কয়, কলার মোছা। ওইগুলো কালকে কিনে আনছিলাম, ওইগুলো দিয়ে বড়া বানাইছে। সঠিক বলেছেন। খুব মজা হয়েছে বাস্তবে, এত মজা লাগছে না, অসাধারণ মজা বাস্তব। তো গাইস, এই এইগুলো দিয়ে মানে এই কলার মোছা দিয়ে বড়া কখনোই খাওয়া নেই, আজকে প্রথম। এই জন্য আইডিয়া করা সম্ভব হয় নাই। তো অনেক সময় পর ভাঙিয়ে যখন খায়া দেখি তখনকার বুঝতে পারছি, এর আগে বোঝা সম্ভব নেই। যে সময় এত বাসায় চলে এসেছে, কথা বলতে বলতে সময় চলে আসছে, সময় তো জেনেই গেল। যাই হোক, বিশেষ করে কথা হইলো একটু খিদাও লাগছিল, তাতে বড়টা খা খুব মজাও পেলাম, বাস্তব কথা। গাইস, আপনারাও এটা বাসায় বানায় খাবেন, অনেক মজা। আমি আগে কোনোদিন এটা খাই নাই, আজকে খাইছি, অনেক মজা। আপনি বাসায় বানায় খাবেন। এই প্রথম বানাইছে তো। হুম। তো সোমাইয়া, তুমি তো আর একটা জিনিস দেখো নাই, আর একটা জিনিস আনা হয়েছে, হুম। খাইতে খাইতে খেয়ালই করো নাই। তরমুজ। তরমুজটা আজকে সেই তরমুজ আজকে কাইটে আনছি। অন্য দিন ঠকে যাওয়ার কারণে একদিন আনছি, মনে করো যে ভিতরে পচা বাইরেছে। আব্বু একটু খুলে দাও তো। তো আজকে অনেক লাল ভিতরে, সেই সুন্দর। খুলতেই তো এই জন্য পারতেছি আজকে ওই ঠকাঠকির কারবার বাদ কইলাম আজকে কাইটে দেখায় দেবো। না। ডাইনোসরের ডিম। ডাইনোসরের ডিম দেখি কেমন। ওরে বাবা রে। ওই কি রে, ওই কি রে, ওয়াও, সেই সুন্দর না? অনেক সুন্দর। এই জন্য আজকে কাইটে আনছি, যে তরমুজ কাইটে দাও ভাই আজ। কারণ আগের বার এর একটা আগে আনছিল, অনেক পচা ছিল ভিতরে, কেমন দেখা গেল। তখন যদি দেখাইতাম খাইতে ইচ্ছে হলো তাহলে না, তাই না? বুঝতাম। হ্যাঁ, সেদিনকারটা তো অর্ধেকটা ভালো ছিল, তাও খাইতে ইচ্ছে করলো না, বাদ দিয়ে দিলাম। তো যাই হোক, এরপর একটু তরমুজ খেয়ে দেখবো।
তরমুজ তো কিরকম মিষ্টি এটা তো জানা হয় নাই, খেয়ে দেখার এই পরে কেবল যে মজা লাগবে। মধু মধু রসমালাই। মধু মধু করে তো ভাইরাল। এখন কাইটে দাও, তরমুজ কাইটে দাও একটু। আমার এটা একটু কাইটে দাও। এই দেখেন, দেখি এমন এটাও অনেক মিষ্টি। অনেক অনেক মিষ্টি না, ওগুলো গ্যারান্টি দিয়ে বেচতেছে যে অনেক মিষ্টি হবে এবং লাল হবে ভিতরে। এরকম গ্যারান্টি যাই হোক, আমার গ্যারান্টি যতই দেন আর কাইটে দেন, না কাইটে কিনেছি না। খুব মিষ্টি না, খাওয়া দেখেই বোঝা যাচ্ছে যে আসলেই মিষ্টি। তুমি খাওয়া দেখো কেমন মজা। আমি তো দেখবই। আমার এক পিস খাইতে দাও। সময়ও কাটা শিখে গেছে গাইস, দেখুন তরমুজ কাটার সময়ও শিখে গেছে। আর কি লাগে আমারে। হ্যাঁ, কেমন? তো গাইস আমি এখন খেয়ে দেখবো কিরকম, এই মধু মধু রসমালাই খেয়ে দেখি কিরকম মজা। আসলে আসলে আসলেই সেই সেই মিষ্টি, বাস্তব। এ কয়দিন যা আনা হয়েছে ওর চাইতে বেশি মিষ্টি আজকে। প্রচুর মিষ্টি। আসলে তো ফ্রিজে রেখে যদি ঠান্ডা করা যায় ডাবল মিষ্টি হইব। এমনি তো মিষ্টি আছেই, প্রচুর মিষ্টি হইব। অনেক মজা। আমি হচ্ছে স্কুল থেকে টিফিনের জন্য আসছি, এই যে এখন আমি ভাত খাবো। সাইজনে দিয়ে ডাউল দিয়ে রান্না করছো না? অনেক মজা এটা। এটার যদি রেসিপি দেখতে চান তাহলে বলবেন। এত মজা বলে বোঝানো যাবে না। আপনার হ্যালো দেখেন গাইস, সময় আর নিজে মাখায় খাইতে পারে না এখনো, বয়স কিন্তু 12 বছর হয়ে গেছে। বাচ্চাদের এই একটা অভ্যাস। তো ছোটবেলায় আমাদের এতটা আদর ছিল না, আমরা এটা বাপ বাকি দাও। মায়ের আসিলাম হইলো 7-8টা পোলাপান, তো দাও। আমাদের এত সুযোগই নাই। ভাত বাইরে খাওয়া লাগছে অনেক সময়, নিজের বাইরে খাওয়া লাগছে অনেক সময়। এটা হচ্ছে একা থাকার একটা সুবিধা। ভাই বোন থাকলে এই আদরটা আর পাবো না। ডাউল দিয়ে একটু খাওয়া দেখি কেমন মজা। বিসমিল্লাহ। ডাউল দেওয়া তেমনি সময়য়া আমি খুব পছন্দ করি। তো ডাউল দিয়ে হইলো কি যেন সাইজ দেয়, এটা তো মজা আরো বেশি লাগার কথাই, স্বাভাবিক ব্যাপার। তো আজকে পড়াশোনা কেমন হলো আজকে? ভালো, অনেক ভালো। ঈদের পর আজকে প্রথম আবার স্কুলে গেলাম। ঈদের পর আজকে প্রথমে গেল না? না, এবার দ্বিতীয়। কালকের আগের দিন গেছিলাম। তার মানে আবার মাঝখানে একদিন ছুটি গেছে। বড় ভাইয়াদের হচ্ছে বিদায় অনুষ্ঠান ছিল। সেই স্বাদ, এত সব কে। আচ্ছা গাইস, দেখুন আমার ভাতিজা এসএসসি পরীক্ষা আজকে প্রথম দিয়ে আসলো। কি বাংলা পরীক্ষা? বাংলা হলো ভিতরে খুব ভালো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ক্লাস
রাইট, মাশাআল্লাহ, খুশি হইলাম। তো বন্ধুরা, আপনারা সবাই দোয়া করবেন আমার ভাতিজার জন্য, যেন সব সাবজেক্টই খুব ভালো করতে পারে ইনশাআল্লাহ। আস্তে আস্তে ধীরে ধীরে। তো গাইস, আমার ভাতিজার জন্য সবাই দোয়া করবেন, ও যেন সব পরীক্ষাতে খুব ভালো করতে পারে। তো গাইস, আজকে খেতে খেতে ভিডিওটা এইখানে শেষ করছি। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।